मणिपुर में किसी भी तरह की हिंसा दुर्भाग्यपूर्ण है। मणिपुर को लगातार शांति और विकास के रास्ते पर आगे लेके जाना। I am glad that he has decided after 2 years that it's worth him visiting. বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মণিপুর। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে রক্তপাত, অগ্নিসংযোগ, প্রাণহানি বাদ যায়নি কিছুই। এমনকি মণিপুরের 2 মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লাগাম ছাড়া হিংসার ঘটনায় বারবার প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সংসদে এককাট্টা হয়েছে বিরোধীরা। অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে বিরোধী জোট ইন্ডিয়ার 16টি দলের 21 সদস্যের প্রতিনিধি দল ইম্ফল গেলেও একবারও মণিপুরে যাননি প্রধানমন্ত্রী। এ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই অবস্থায় 28 মাস পর হিংসা বিধ্বস্ত মণিপুরে গেলেন প্রধানমন্ত্রী, আর সেখান থেকেই জবাব দিলেন বিরোধীদের আক্রমণের। किसी भी स्थान पर विकास के लिए शांति की स्थापना बहुत जरूरी है। बीते 11 वर्षों में नॉर्थ ईस्ट में दशकों से चल रहे अनेक विवाद, अनेक संघर्ष समाप्त हुए हैं। लोगों ने शांति का रास्ता चुना है। सभी संगठनों से अपील करूंगा कि शांति के रास्ते पर आगे बढ़कर अपने बच्चों के भविष्य को सुनिश्चित करें। I am glad that he has decided after 2 years that it's worth him visiting. He should have visited much long before, and it's very unfortunate that he has allowed what is happening there to happen for so long and so many people to get killed. দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এদিন সড়কপথে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ঘরছাড়াদের সঙ্গে দেখাও করেন। এরপরই চূড়াচাঁদপুর থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। 2 বছরের বেশি সময় ধরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মণিপুরে। সেই মণিপুরের মাটিতে প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। সাইরাং কলকাতা এক্সপ্রেস, তাতে একটা বাংলা বর্ণমালার একটা শব্দ নেই। কলকাতার বুক থেকে চলা ট্রেন। এই যে দিনের পর দিন বাংলা এবং বাঙালিকে অসম্মান, বাঙালি যেরকম এটা মেনে নেয়নি, মণিপুরের মানুষকে নিয়ে এই যে আগুন নিয়ে খেলা, এটাও মণিপুরের মানুষ মেনে নেয়নি। লোকসভা নির্বাচনে বিজেপিকে দেখিয়ে দিয়েছে আসলে বিজেপি মণিপুর থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখন সবকিছু হয়ে যাওয়ার পরে ওখানে রেল প্রকল্প ঘোষণা করতে গেছেন নরেন্দ্র মোদী। যে আদপে লৌহ পুরুষের নামে উনি যে তুলোর থেকেও নরম একজন পুরুষ, উনি যে তুলোর থেকেও নরম একজন প্রধানমন্ত্রী, উনি যে অযোগ্য প্রধানমন্ত্রী তা প্রমাণিত হয়ে গেছে। এখন উনি গিয়ে ওই রেল প্রকল্প উদ্বোধন করে মণিপুরের এই মানুষ খুনের আর এই জাতি দাঙ্গার খত থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর হাত ধরে শনিবার রেলপথে জুড়ে গেল মিজোরাম। রেলপথে কলকাতা থেকে সরাসরি যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজল। সপ্তাহে 3 দিন চলবে কলকাতা সাইরং এক্সপ্রেস ট্রেন। অরিত্রী ভট্টাচার্য, সৌমিত্র রায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।